আজ এই মৌমাছির বক্সটা থেকে মধু নিষ্কাশন করব। অর্থাৎ এইখানে আগে থেকে আমি 2-1 দিন আগে দেখে গিয়েছিলাম। এখানে মৌমাছির 4-5টি হানি চেম্বারে 4-5টি চাকে মধু জমা করেছে, সেগুলো এখন নিব। এছাড়া নিচের এখন আসলে মধু মৌসুমের প্রায় শেষ পর্যায়ে নিচের যেটা ব্রুড চেম্বার আছে, ব্রুড চেম্বারে কিছু কাজ আজকে চেক করব। ওদের কাজকর্ম ঠিক আছে কিনা সেগুলো একটু পরিলক্ষণ করব। এর পরবর্তীতে পদক্ষেপ নিব আসলে কি করা দরকার। এটাতে আসলে মৌমাছির সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল, যার কারণে আমি 2টি হানি চেম্বার বসিয়েছিলাম। জায়গা সংকুলন হচ্ছে না এই জন্য। প্রথমে এক পাশ থেকে একটি ফ্রেম তুলব, অর্থাৎ যাতে আমি একটা একটা করে সবগুলো ফ্রেম বের করে কলোনির অবস্থাটা পর্যবেক্ষণ করতে পারি। শেষের একটি ফ্রেম হানি চেম্বার, একটি ফ্রেম খালি আছে, খালি ফ্রেমটি বের করে নিলাম। দেখতে পাচ্ছেন এই হানি চেম্বারের এই চাকটি কিন্তু একদম পুরোটা মধু করেছে, কিন্তু নিচে সম্ভবত চাকগুলো পুরনো হয়ে গেছে, যার কারণে ব্রুট হানি চেম্বারে
অনেকগুলো ডিম লার্ভা করে দিয়েছে হানি চেম্বারে যে মধুর চাকগুলো আছে সেগুলোতে। এই ধরনের প্রায় 4টা চাক দেখেছি যেগুলোতে ডিম লার্ভা করে ফেলেছে হানি চেম্বারে। এই জন্য নিচের বক্সে দেখতে হবে, অর্থাৎ যদি চাকগুলো পুরনো হয়ে যায় সেক্ষেত্রে রানী মৌমাছি নিচের চাকগুলোতে আর ডিম দিতে আগ্রহী না, ওরা উপরের দিকে চলে আসে, সেক্ষেত্রে কিছুটা সমস্যা হয়।